নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ফিজিওথেরাপি করার পরপরই আজকে আর চা দেয়নি। ঈশা আমাকে দিয়েছিল পোয়া বানিয়ে। পোয়াটা কি অনেকে হয়তো জানো, অনেকে জানো না। চিড়ে দিয়ে ওই কী একটা রান্না করে দিয়েছিল বাদাম টাদাম দিয়ে। আমি সেটা খেয়ে যাব কাজে। আজকে অনেক মাল ছিল অফিস থেকে। সকাল সকাল ফোন করে আমায় বলেছিল যে তাড়াতাড়ি একটু অফিসের দিকে যেতে। তাই ঈশাকে সকাল সকাল ভোরবেলা উঠতে বলেছিলাম। ঈশারও সব কাজ কমপ্লিট, আমারও ব্যায়াম ট্যাম করে আমি এখন বেরোবো অফিসের উদ্দেশ্যে। তো ফাইনালি রেডি হয়ে আমি আমার বাহন হুইল চেয়ারের উপরে বসে পড়লাম। আর আমি তো এক পাও হাঁটাচলা করতে পারি না, পুরোপুরি হুইল চেয়ার ঘরের মধ্যে, আর বাইরে গেলে আমার সুন্দরী গাড়িটাকে নিয়েই চলাফেরা করি। কিন্তু বাইরে এসে দেখি চারপাশে প্রচুর পরিমাণে মেঘ করে আছে। আর আমি বাইরে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে আমি যদি বাইরে যাই কাজে আজকে, খুব জোরে বৃষ্টি দিলে আমার কি হবে। কারণ আমি যে হেঁটে কোনো বাড়ির ছাউনির তলায় বা গাছের তলায় দাঁড়াবো সেই রকম একটা পরিস্থিতি নেই। আমি তো তোমাদের সবাইকে প্রথমেই বললাম যে আমি এক পাও হাঁটাচলা করতে পারি না, সেটা তোমরা ভিডিও দেখে হয়তো জেনেই গেছো। তাও সকাল সকাল ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। আর এদিকে অফিস থেকে বারবার আমাকে কল করছিল যে অমিত একটু তাড়াতাড়ি কাজে আয়। আর তোমরা সবাই জানো যে আমি দুদিন আগে কলকাতা গিয়েছিলাম, আর কলকাতা থেকে বাড়ি আসার পরে আরও দুদিন কাজ বন্ধ গিয়েছে। এই জন্য আমারও খুব টানাটানি চলছে, কাজে না গেলে একদমই হবে না। তো আমি ফাইনালি গাড়িতে বসে গেছি, আর হুইল চেয়ারটা ঈশাকে বললাম ঘরের মধ্যে ঢুকিয়ে রাখো। এদিকে কিছুদিন আগে ঈশা আমাকে একটা রেনকোট কিনে দিয়েছিল। কারণ আমি বাইরে গেলে যদি বৃষ্টি আসে, মাথার উপর ছাউনি থাকলেও ছাদটা অনেকটা ছোট থাকায় চার সাইড দিয়ে বৃষ্টির ঝাপটা এসে আমার গায়ে প্রচুর পরিমাণে বৃষ্টির ঝাপটাগুলো লাগে এবং আমার নিচের পোর্শন অর্থাৎ বুকের থেকে নিচে পর্যন্ত পুরোপুরি ভিজে যায়। কিন্তু আজকে আর ঈশার অফিসে যেতে হয়নি। আর এদিকে ঈশাকে আমি নামিয়ে দিয়ে আসলাম ওর টিউশনের ওই জায়গায়। তারপরে ফাইনালি আমি অফিসের সামনে এসে অনেক সময় বসেছিলাম। বসে থাকতে থাকতে আমার মালগুলো দাদারা আর ভাইরা মিলে গুছিয়ে আমাকে বাইরে এনে দিল। হ্যাঁ, ঈশা সব দিন না যেতে পারলেও দাদারা আর ভাইরা মিলে আমার মালগুলো আমার গাড়িতে গুছিয়ে দেয়। সেই মালগুলো আমি বাড়িতে নিয়ে এসে সেগুলো আবার শর্টিং করি, মানে সাজিয়ে নিই কোথা থেকে কাজ শুরু করব আর কোথা থেকে গিয়ে শেষ করব। ফাইনালি আমি বাড়িতে না গিয়ে চলে এসেছিলাম শ্বশুরবাড়ি, কারণ ঈশার পড়িয়ে আসতে দেরি হবে। আর আমি তো তোমাদের প্রথমেই বললাম আজকে ছিল অনেক মাল, এই জন্য আমারও আজকে অনেক কষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে এই বস্তার মালগুলো নামিয়ে দিচ্ছিল। আর দিদি আমাকে প্রচণ্ড হেল্প করে। দিদি না, শুধু এই বাড়ির সমস্ত মানুষ আমায় এই কাজের জন্য প্রচণ্ড হেল্প করে। ঈশা তো হেল্প করেই, তার সাথে এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করে। তো প্রথমত পার্সেল কতগুলো আমাকে অফিস থেকে দিল সেগুলো আমরা গুনে নিই। কারণ অফিস থেকে তো আমি গুনে নিয়ে আসতে পারি না, তাই বাড়িতে এসে গুনে নিই। কারণ একটা পার্সেল যদি হারিয়ে যায় পুরোপুরি আমার সেই টাকা দিতে হবে। এই জন্য বাড়িতে এসে সবার প্রথমে পার্সেলগুলো গুনে তারপরে আমি ভাগ ভাগ করি অ্যাড্রেস দেখে দেখে। এই যে দিদি গোনা শুরু করলো যে কতগুলো পার্সেল আছে। আজকে প্রায় 50 থেকে 60 পিস পার্সেল রয়েছে। আমি ভাবছি যে দেবো কী করে। আমার যত বড় এরিয়া, এত বড় এরিয়ার মধ্যে এই গাড়ি নিয়ে ডেলিভারি করা খুবই প্রবলেম হয়। আর দ্বিতীয়ত অনেকে আমাকে বলে যে আমার বাড়িতে এসে একটু দিয়ে যাও। আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে প্লিজ আপনারা একটু এলে খুব ভালো হয়। আর আমি আমার অবস্থার কথা বলি, তখন মানুষও বোঝে। তো প্রত্যেকটা মানুষই রাস্তায় এসে আমার কাছ থেকে নিয়ে যায়। সত্যি আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে যারা এইভাবে আমার কাছ থেকে পার্সেল কালেকশন করে। এদিকে আমি আর দিদি অ্যাড্রেসগুলো পড়ে পড়ে মালগুলো ভাগ ভাগ করে আলাদা আলাদাভাবে রাখছিলাম। কারণ কোন দিক থেকে আগে শুরু করব আর কোন দিকটায় গিয়ে শেষ করব সেটা আমাদের আগে থেকেই দেখে নিতে হয়। আর উল্টোপাল্টা করে মাল নিলে আমি হয়তো আমার 2-3 বার করে এক রাস্তা দিয়ে ঘুরতে হবে। ফাইনালি দেখো ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। আর এক সাইড থেকে ভরা শুরু করব যাতে আমি এক সাইড থেকে দিতে পারি। এই জন্য লম্বা করে সাজিয়ে নিয়ে এখন আমি গাড়িতে পুরো মালগুলো প্যাকিং করে সেই গাড়িতে এই মালগুলো উঠিয়ে আমি বেরবো কাজের উদ্দেশ্যে। ফাইনালি ভগবানের নাম করে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে আমাদের হাঁসখালি রুটে। আমি হাঁসখালি রুটেই বেশি কাজ করি। হাঁসখালি বা বগলা এই এই জায়গার অনেক মানুষই আমাকে দেখে, আমার ভিডিও দেখে। তারা আমাকে বলে দাদা কেমন আছো, তোমার ভিডিও দেখে। আর সত্যি কথা বলতে ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হলে খুব ভালো লাগে।
আর এখন যাচ্ছি প্রথম ফার্স্ট পার্সেলটা দিতে। বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই প্লিজ একটু পুরো দেখো আর একটু শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট আর সহযোগিতা আমার জীবনে প্রচুরভাবে দরকার। তো ফার্স্ট পার্সেলের এখানে চলে এসেছি, পার্সেল নিয়ে বসেছিলাম আর কাস্টমারকে ফোন করেছি, তিনি বললেন যে দাঁড়াও আমি যাচ্ছি। আর এখান দিয়ে যখন যাচ্ছিলাম এই রাস্তাটা খুবই ভালো ছিল, আবার কোথাও রাস্তাগুলো এতটা খারাপ হয় যে আমার এই গাড়িটা নিয়ে যেতে খুবই অসুবিধা হয়। আর রাস্তায় বেরোলে কুকুর দেখে আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ ওরা খুব চিৎকার করে। তো বন্ধুরা এখন বাজে বেলা প্রায় 4টে বেজে গেছে। তো চারপাশে প্রচণ্ড মেঘ আর কাজ করছি এখানে আমি, আর খুব খিদে লেগেছে। সকালে নাস্তা করে বাড়ির থেকে বেরিয়েছিলাম আর এখন খুব খিদে লেগেছে। আর সত্যি কথা বলতে খুব কষ্ট হয়েছে, কারণ আজকে অনেক পার্সেল ছিল। আর দ্বিতীয়ত সারাদিন আমার তো তোমরা জানো আমি এক পাও হাঁটতে পারি না, এক পাও না হাঁটতে পারাই মানে সারাদিন এক জায়গায় বসে থাকতে হয়। আর পিঠে যেখানে আমার অপারেশন করা আছে, 2টো রড এবং 8খানা বড় বড় স্ক্রু লাগানো আছে আমাদের নীলদারাতে, সেখানে প্রচণ্ড ব্যথা হয় বিকালের দিকে এসে। মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে হয়। তো আজকে প্রচণ্ড ব্যথা করছে, তো ভীষণ খারাপ লাগছে। তো এখনও পার্সেল রয়েছে কিছু, এখন কিছু খাওয়া দাওয়া করবো। ঈশা বাড়ি থেকে প্রতিদিন আমাকে নাস্তা বানিয়ে দেয়, মানে রাস্তায় খাওয়ার জন্য রুটি বা কোনো কিছু বানিয়ে দেয়। আজকে বেলাটা অনেকটা হয়ে গেছে, দেখলাম সবজিটাও একটু গন্ধ হয়ে গেছে। তো একটা সবজি ফেলে দিয়েছি অলরেডি। এখন ডিম ভাজা করে দিয়েছিল, রুটির সাথে ডিম ভাজা দিয়ে খাবো। আর এই পাশে দেখো কতটা মেঘ করেছে, তোমরা একটু দেখো। 4-5টা মেঘ করেছে। অ্যান্ড আমি এরকম একটা ফাঁকা জায়গায় দেখে প্রতিদিনই খাই, কোথাও যদি ফাঁকা জায়গা দেখি এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমি খাওয়া দাওয়াটা করে নিই। যাই হোক খুব কষ্ট হয়ে গেছে। দেখি ঈশা কী দিয়েছে, ঈশা দিয়েছে এই পাশে ডিম ভাজা আর রুটি দিয়েছে, এই টিফিন বাটিতে করে দিয়েছে। তো এখন এখানে বসেই খাবো, আর কষ্ট তো হতেই থাকবে। যাই হোক অফিসে ফিরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, আর যেগুলো রিটার্ন করে সেই পার্সেলগুলো রিটার্ন পিক আপ মারার জন্য আমি নিতে এসেছিলাম ফ্লেয়ার বলতে পিক আপের মাল। তো ফাইনালি দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে যেগুলো নেয়নি পার্সেল এবং যেগুলো রিটার্ন পিক আপ তোলা হয় সেগুলো বাড়িতে নিয়ে এসে আবার আপডেট করতে হবে। আর এই পাশে বাড়ি আসতে আসতে অনেকটা অন্ধকার হয়ে গেছিলো চারপাশটা, আর সারা দিনটা খুব খারাপ গিয়েছে, মেঘলা ওয়েদারের জন্য খুব কষ্টও হয়েছে। আর বাড়ি আসতে আসতে চারপাশটা অন্ধকার হয়ে পড়েছিল। আর বাড়িতে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। এখন করতে হবে এই মালগুলো পুরোপুরি আপডেট। তো বন্ধুরা এখন যাব যে মালগুলো আপডেট করলাম এত সময় ধরে, সেগুলো দিতে যেতে হবে অফিসে গিয়ে টাকা যত টাকা কালেকশন করি সেই টাকাটা জমা দিতে হয়, এবং মালগুলো যতগুলো আছে সেগুলো জমা দিয়ে আসতে হয় প্রতিদিনেরটা প্রতিদিন। তো এখন যাব, কিন্তু ভীষণ ব্যথা লাগছে পিঠটা, মানে জীবনটাই এরকম যে হাসি মুখেও কষ্ট সহ্য করে কাজ করতে হয়। যাই হোক এখন যাব মালটা জমা দিতে, চলো মালটা জমা দিয়ে আসি আগে, এসে আবার বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া আছে, তারপর আবার ফিজিওথেরাপি করব। মোটামুটি এইভাবেই দিন চলছে। আর তোমাদের সাপোর্ট অনেক দরকার আমার জীবনে, অবশ্যই তোমরা অনেক সাপোর্ট করো আমাকে। আর আমার লাইফস্টাইল তো তোমরা দেখছো কীভাবে ট্রাভেলস করে আমি জীবনযাপন চালাচ্ছি, কীভাবে আমার জীবনযাপন চলছে, কীভাবে আমি চলছি। তো সবাই অনেক সাপোর্ট করো ভাইটাকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই শেয়ার করে দিও।